আজকে রান্না করে শেয়ার করেছি লাল লাল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো এতটাই সুস্বাদু হয়েছে যে বাড়ির সবাই ছোট থেকে বড় এক থালা বদলে 2 থালা ভাত খেয়ে ফেলেছে। তোমরা চাইলে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকে আমি লাল লাল করে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করে শেয়ার করেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে কি করতে হবে, এখানে প্রথমে আলু নিয়ে নিতে হবে। আর আলুগুলো দেখো আমি বড় বড় সাইজে করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে ছোটও কেটে নিতে পারো। তারপর একটা কাঁটা চামচে দিয়ে আলুগুলো ছিদ্র করে নেব চারিদিকে, যাতে করে নুন হলুদ মশলা ভেতর পর্যন্ত পৌঁছে যায়। তারপর দেখো এখানে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। তোমাদের হাতে সময় থাকলে রাখবে, না হলে না রাখলেও হবে। তো তারপর এখানে দেখো আলুগুলো আমি সব ভেজে নেব। তো একটু বেশি করে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। এখানে দেখো আমি সব আলুগুলোই লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি মুরগির মাংস নিয়েছি। এখানে আমি গোটা মুরগির মাংস নিয়েছি, তাই পাগুলো আছে। আর এই পাগুলো খেতে দারুণ লাগে কিন্তু। তারপর দেখো যে কড়াইয়ে আলু ভেজেছি, ওই কড়াইয়ে একটু তেল দিয়ে একটা পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে হালকা করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব দারচিনি, লং, এলাচ, জয়িত্রীগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। তারপর এখানে আমি গোটা জিরে দেব এবং গোটা ধনে দেব, এগুলো হালকা করে ভেজে নেব। তারপর এখানে আমি 2টো টমেটো দিয়ে দেব। টমেটোগুলো হালকা করে ভেজে নেব। যখন সবগুলোর গন্ধ বের হবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। তো দেখো হালকা করে ভেজে নিয়ে এগুলোকে নামিয়ে নিয়েছি আমি। নামিয়ে এগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। মশলাগুলো পেস্ট করে নিয়েছি। এবার কি করতে হবে, এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাগুলো দিয়ে দেব। আর এই মশলাগুলো দিয়ে জারের মধ্যে যে মশলাগুলো লেগে আছে ওইগুলো দিয়ে একটু জল দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব এগুলো। তারপর এখানে দেখো আমি নুন এবং হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দেব। এখানে নুন দিয়ে দেব, তারপর এখানে হলুদ গুঁড়ো দেব, তারপর সামান্য লঙ্কা গুঁড়ো দেব, তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। তারপর এগুলো সব ভালো করে একসাথে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা যত কষাবে তত কিন্তু রান্নাটা ভালো হয়, খেতে ভালো লাগে। মাংসগুলো দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব, যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিক হয়। ভালো করে নাড়াচাড়া করে নেব। কড়াইটা এদিক ওদিক হচ্ছে কারণ আমি ক্যামেরা ধরেছি, আমি রান্না করছি, তাই কড়াইটা এদিক ওদিক হচ্ছে। একটা ভিডিও বানাতে যে কত কষ্ট হয়, যারা ভিডিও বানায় তারাই একমাত্র জানে। তাও এত কষ্ট করেও একটা লাইক কমেন্ট পাই না। লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু এমবি পড়ে না, তাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেক দামি। তো এদিকে গল্প করতে করতে এদিকে মাংস আমার ভালো করে কষানো হয়ে গেছিলো। আর হ্যাঁ, মাংসটা কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। হ্যাঁ, মাংস যত কষাবে তত রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। একটু মন দিয়ে রান্না করলে এবং সময় দিয়ে ধৈর্য ধরে রান্না করলে রান্নাটা কিন্তু অতি সুস্বাদু হয়। তো দেখো মাংসগুলো ভালো করে কষে নিয়েছি। তারপর আলুগুলো দিয়েছি। আলুগুলো দিয়েও বেশ ভালো করে কষাতে হবে কিন্তু। এদিকে দেখো আলু মাংস আমার ভালো করে কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি গরম জল দিব। এখানে কিন্তু গরম জলটা দিলেই ভালো হয়। গরম জল দেব। এখানে আমি পাতলা লাল লাল ঝোল করব, তাই আমি অনেকগুলো জল দিয়েছি। তারপর এখানে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে করে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসছে ভালো। তাই আমি সবার শেষে কাঁচা লঙ্কা ইউজ করি। কাঁচা লঙ্কা ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। এগুলো ভালো করে ফুটিয়ে নেব 10 মিনিটের মতো এবং আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার আমি ঢেকে দেব। তো দেখো ওপর থেকে তেল বেরিয়ে এসেছে কত, চারিদিকে তেলই আছে শুধু। তো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব একবার। সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো করে। মাংস আলু দুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
তারপর দেখো এখানে চিকেন মশলা এবং গরম মশলা দিয়ে দেব। লাল লাল করে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কালারটা দেখো কত সুন্দর এসেছে, খেতেও সুস্বাদু হয়েছে। বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আজকের এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নেবে। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।